যাচ্ছি আমরা আমাদের অ্যানিভার্সারি ট্রিপ ছিল, সারপ্রাইজ প্ল্যান করেছিল প্রসেনজিৎ। আমরা যাচ্ছি কোথায়? ফার্স্ট ডে হচ্ছে আজকে, তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো, দেখতে থাকো। এখন আমরা বেরিয়ে পড়েছি, আমাদের ট্রেন আজ জাস্ট 1 ঘন্টা পর। এখন যাচ্ছি আমরা হাওড়া স্টেশন, ওখান থেকেই ট্রেন স্টার্ট হবে। কালকের দিনটা হতে চলেছে খুব এক্সাইটিং, কারণ বহু প্রতীক্ষিত প্ল্যান বলা যেতে পারে। আর যেহেতু পুরোটাই প্রসেনজিতের সারপ্রাইজ ছিল, জানতাম না, মানে জাস্ট লাস্ট 2 মাসের মধ্যে, রাদার নভেম্বর, মানে জাস্ট 1 মাসের মধ্যে কীভাবে সব প্ল্যান করেছি সেটা শুধুমাত্র আমি আর প্রসেনজিৎই জানি। ফার্স্ট টাইম আমি, বউ আর প্রসেনজিৎ ঘুরতে যাচ্ছি, কারণ আগে আমাদের বন্ধু বান্ধবদের সঙ্গে যাওয়াটার আনন্দটা একদম আলাদা। তো এই এক্সপিরিয়েন্সটা হোপফুলি খুব ভালো। কাজ জিনিস কেন? প্রত্যেকটা ট্রেন জার্নি আমাদের জন্য কিছু মেমোরিজ তৈরি করে দেয়। ঠিক যেমন এই ট্রেন জার্নিতে এই পুচকু বাচ্চাটার সঙ্গে আমাদের আলাপ হয়েছে, ব্যাস বুবুর মোটামুটি টাইম পাস হয়ে গেছে। ট্রেনে ওঠার সাথে সাথে চিকেন স্যান্ডউইচ, দেন চা, আর তারপরে আমাদের সবার ফেভারিট ঝালমুড়িওয়ালা উঠে গেছে। তো আমরা ঝালমুড়ি খাওয়ার বেশ খানিকক্ষণ পরে আবার ডিম সেদ্ধ দিয়ে আমাদের ইভিনিং স্ন্যাক্স কমপ্লিট করে বাড়ি থেকে শাশুড়ি মা বানিয়ে দিয়েছিলেন চিকেন কষা, রুটি দিয়ে ডিনার সেরে একটা লম্বা ঘুম। সকালবেলা উঠেই দেখি চারপাশে এইরকম পাহাড়, ব্যাস মনে হচ্ছে আমরা বোধহয় আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাতে চলেছি গুয়াহাটি স্টেশন। চারপাশে চায়ের বাগান আর বেশ নদী পেরিয়ে আমরা আমাদের ডেস্টিনেশনের খুব কাছে নেমে পড়েছি। আমাদের এইবারের বছর শেষের ঘোরা গুয়াহাটি, শিলং আর চেরাপুঞ্জি। ট্রেন থেকে নেমেই 1 নম্বর গেট দিয়ে আমাদেরকে নেমে পড়তে হবে। স্টেশনের বাইরের এরিয়াটাকে বলা হয় পল্টন বাজার, আর এই পল্টন বাজারেই সারি সারি আছে গুয়াহাটি হোটেলটা আমাদের বুক ছিল না, তো আমরা ওটা ঠিক প্ল্যানই ছিল আমাদের যে স্টেশনে এসে নেমে দেখে নিয়ে করব। তো আমরা বেশি ঘুরিনি, কারণ গুগলের সব রেটিংই মোটামুটি খুবই লো ছিল। এই হোটেলটাতে আমরা রিভিউ দেখলাম, এটারও ঠিকঠাক রিভিউ, বাট আমি এক্সপিরিয়েন্স করে ডেফিনেটলি তোমাদের সবার সঙ্গে শেয়ার করব। আর গুয়াহাটিতে আসলে আমি বলে দেবো যে কোন কোন হোটেলে তোমরা থাকবে। যা বুঝলাম এই হোটেলটা ছিল লোকেশন ওয়াইজ বেশ ভালো, মানে শপিং করার জন্য উপযুক্ত, প্লাস এখান থেকে উছান বাজার বা কামাখ্যা মন্দিরের দূরত্ব কিন্তু বেশি নয়। তো আমরা আমাদের জন্য এই এসি রুমটা নিয়েছিলাম, কারণ টেম্পারেচার ছিল মারাত্মক। রুমের সাইজ অনুযায়ী বা পরিষেবা অনুযায়ী দাম জানিয়েছে যথেষ্ট। আর এখানে এই হোটেলটা ছাড়াও হোটেল অ্যাম্বাসেডারও বেশ ভালো, জেপি ইন্টারন্যাশনালও খুব ভালো। তোমরা অতি অবশ্যই এখানেও বেরিয়ে পড়েছি আমরা, এখন যাচ্ছি পুজো দিতে। এখন বাজে অলমোস্ট দুপুর 12টা। জানি না আমরা কতক্ষণে পুজো দিয়ে ওখান থেকে বেরোতে পারবো, কারণ ওই পুজো দেওয়ার ওপরে বাকি প্ল্যানটা ডিফার করেছি। জাস্ট যেখানে আমরা আছি তার অপোজিটেই অটো স্ট্যান্ডস আছে, আর সেখান থেকেই আমরা অটো নিয়েছি। যারা আসছো তারাও ওখান থেকেই অটো নিও। অটোর ভাড়াটা আমার এখানে অলরেডি লেখা থাকবে ভিডিওর নিচে। হোটেল থেকে মন্দির আসতে মোটামুটি 20 থেকে 25 মিনিট আমাদের সময় লেগেছিল। আর আমরা অটো করে এইবার কামাখ্যা মন্দিরের মেন গেটের দিকে রওনা হচ্ছি। এই যে মারুতি গাড়িগুলো দেখা যাচ্ছে, যদি কেউ বাসে করে আসে তাহলে ওপরে ওঠার জন্য এই গাড়িগুলো নেওয়া যেতে পারে। এই গাড়ি ভাড়া মাথা পিছু 30 টাকা, যেটা মন্দিরের গেট অবধি পৌঁছে দেবে। তো আমরা যেহেতু একটা অটো ভাড়া করে নিয়েছিলাম, আমাদেরকে আর গাড়ি পাল্টাতে হয়নি। এই লোকাল অটোতেই আমরা পৌঁছে গেছিলাম একদম মন্দিরের গেটের একটু আগে। তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি। 30-31 কামাখ্যা মায়ের ছিল বিয়ে, আর সেই উপলক্ষেই মন্দিরের ভিড় ছিল অনেক বেশি। কলকাতা থেকে পান্ডা দিয়ে যোগাযোগ করা সত্ত্বেও আমরা কোনোভাবেই ভিআইপি টিকিট করে উঠতে পারছিলাম না।
এক গাদা মন খারাপ নিয়ে তখন আমরা ট্রেনে আলোচনা করছিলাম যে কিভাবে দিনটাকে সাজানো যায়। তারপরেই ট্রেনে একজন ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, যে কি না গুয়াহাটিতেই থাকে। তো ওনারই দেওয়া পান্ডার সাথে রাত্রিরেই কথা বলে আমরা ভিআইপি টিকিটের ব্যবস্থা করে নিতে পারি। আর ব্যাস, টিকিট হয়ে যেতেই আমরা পৌঁছে গেছি মন্দির চত্বরে। মেন গেট থেকে মন্দিরের সিঁড়ি অবধি পৌঁছাতে 5 মিনিট মতো সময় লাগে। এই হচ্ছে মন্দিরের মেন এন্ট্রান্স। আমরা বাইরে দাঁড়িয়েই তখন অপেক্ষা করছিলাম যিনি আমাদেরকে পুজো দিতে নিয়ে যাবেন। তো ফাইনালি আমরা পুজোর ডালা কিনে বোবোকে নিয়ে পৌঁছে গেছি মন্দিরে পুজো দেওয়ার জন্য। যেহেতু দুরকমভাবে এখানে লাইন দিয়ে পুজো দেওয়া যায়, একটা হচ্ছে ভিআইপি লাইন আর একটা হচ্ছে জেনারেল লাইন। এই ভিআইপি লাইনের প্রবেশ মূল্য ছিল 500 টাকা, মানে বোবোর জন্য কোনো রকম কিছু লাগেনি, বাট আমার আর প্রসেনজিতের মাথা পিছু 500 টাকা করে লেগেছে। জেনারেল লাইনের জন্য একটু সকাল সকাল পুজো দিতে যাওয়াই আমার মনে হয় উপযুক্ত, কারণ ভিড়টা ছিল বেশ বেশি। এখন বাজে 1:05, আমরা পৌঁছে মন্দিরে দাঁড়িয়ে আছি। আমাদের অলরেডি টিকিট আগে থাকতে কাটা আছে। যে পান্ডার সাথে যোগাযোগ করেছি ডেফিনেটলি তার নাম্বারটা দেবো, খুব সুন্দরভাবে অর্গানাইজ করে রেখেছে। আর বাকি একটা হিস্ট্রি আমি মন্দির থেকে পুজো দেওয়ার পরে গিয়ে বলবো যে এই 3 দিন এই মন্দিরে কি ছিল যার জন্য এতটা ভিড় হয়েছে। ঠিক যেমনটা আগে বলেছি, কামাখ্যা মায়ের বিয়ে থাকার জন্য আর বাঙালিদের কাছে বছর শেষের দিন হিসেবে শুভ মনে করা মানুষজন সবাই পৌঁছে গেছে পুজো দিতে। এই হচ্ছে সেই জেনারেল লাইনের ভিড়। মন্দির থেকে ঠিক এতটাই ভিড় হয়। আমরা এখন ওয়েট করছি, যেই মুহূর্তে ভিআইপি টিকিট দেবে আমরা বেরিয়ে পড়ব আমাদের পুজো দেওয়ার জন্য। ভিআইপি টিকিট কেটে আমাদের এই দাদা নিয়ে যাচ্ছেন পুজো দিতে। বেশ সময় লেগেছে, মানে ভিআইপি টিকিট কাটার পরেও আমাদের 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লেগেছে। যারাই জেনারেলে লাইন দেওয়ার কথা ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা, যতটা ভোরে আসবেন ততটা ভালো করে পুজো দিতে পারবেন। এখানে দেখতে দেখতে তখন প্রায় বিকেল 4:20 আর আমাদের পুজো শেষের পথে। এখানে হয়ে যাওয়ার পরে আমাদের পরবর্তী ডেস্টিনেশনে তাড়াহুড়ো করে না বেরোতে পারলে খুব মুশকিল হবে। যেই মুহূর্তে পুজো দেওয়া হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেলে যাওয়ার উদ্দেশ্যে, কিন্তু হোটেল না গিয়ে আমরা পৌঁছে গেছি আবারও একটা নতুন জায়গায়। ঠিক মন্দির থেকে ফেরার সময় রাস্তাটা এই রকমই লাগছিল। মানসপুত্র রিভারের ওপরে অ্যালফ্রেস্কো গ্র্যান্ড বলে 3 রকম বোট চলে। একটা হচ্ছে সানসেট, একটা হচ্ছে সানডাউন আর একটা হচ্ছে ডিনার ক্রুজ। প্ল্যান ছিল সানসেট ক্রুজে যাওয়ার, আর কখন আমরা ঢুকেছি তোমাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছি। এখন বাজে অলমোস্ট 5:12। আমরা মন্দির থেকে উবার নিয়েছি, নিয়ে ডিরেক্টলি যাচ্ছি। হোপফুলি ওই যাদের মানে যেখানে আর কি ক্রুজে যাচ্ছি, যে রিভার ক্রুজটায় আমরা যাচ্ছি, সেখানে ওরা যথেষ্ট হেল্পফুল। বেসিক্যালি 5:15 রিপোর্টিং টাইম। সো আমরা বলেছি আমাদের পৌঁছতে অ্যাপ্রক্সিমেটলি 5:30 হবে। দেখছি আমরা 5:30-র মধ্যে পৌঁছতে পারি কিনা, কারণ 5:45-এ ক্রুজ ইজ গোয়িং টু লিভ ফ্রম দ্যাট প্লেস। এরই মধ্যে কাণ্ড ঘটিয়ে বসেছি, মানে উবেরে করে যে জায়গায় নামার কথা সেই জায়গায় না নেমে প্রায় 10 মিনিট মতো আগে একটা জায়গায় নেমে পড়েছি। তো ফাইনালি আমরা খোঁজাখুঁজি করে আলফ্রেস্কো গ্র্যান্ড ক্রুজটার নাম, এটার ইভিনিং পার্টিতে আমরা এখানে এনজয় করি। এই হচ্ছে ঠিক কিভাবে আমরা এন্ট্রিটা করেছি বোটে, সেটাই দেখানো হচ্ছে। এবার দেখাই বোটের ভেতরটা ঠিক কতটা সুন্দর। 2টো ডেক দিয়ে করা আছে, একটা হচ্ছে লোয়ার ডেক আর একটা হচ্ছে আপার ডেক। 2টো পার্টে ক্রুজটা করা আছে। যেমন বললাম, এটা হচ্ছে লোয়ার ডেক, যেটা নিউ ইয়ারের স্পেশাল হিসাবে এতটা সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। আর আমরা যেহেতু আগে থাকতে প্ল্যান করেছিলাম সানসেট ক্রুজে যাব, সেই ভেবেই বেরোনো, কিন্তু আলটিমেটলি হলো হচ্ছে সানডাউন ক্রুজ। তো আমরা এখন মানে বোবো, আমি আর প্রসেনজিৎ এখন যাচ্ছি ফার্স্ট ফ্লোরে যে রুফ আছে সেই রুফটাতে, যে পার্টি হচ্ছে নিউ ইয়ার স্পেশাল সেটাই। এই সানডাউন বা সানসেট ক্রুজ, সেটাই যে 2টো ক্রুজ আছে, এটাতে অ্যাডাল্ট পড়েছে পার হেড 750 করে,
আর বোবোর জন্য পড়েছে আমাদের 600, মানে টোটাল 2100। এইবার এইভাবে মানসপুত্র রিভারের ওপরে বোটটা স্টার্ট হয়ে গেছে পুরো ঘোরানো। বেশ অল্প সংখ্যক লোক ছিল আপার রুফে, বাট আমি ভিউয়ের জন্যই আপার রুফটা নিয়েছিলাম। বেশ সুন্দর করে সাজানো গোছানো বলা যেতে পারে। যে চার্জেসটা আমি মেনশন করলাম সেটা শুধুমাত্র বোটে করে ঘোরানোর জন্য। এখানে স্ন্যাক্স, ড্রিঙ্কস বা যাবতীয় যা যা খাবার দাবার আছে সবার চার্জ কিন্তু আলাদা। আমরা এখানে কোল্ড কফি, ফ্রেঞ্চ ফ্রাই আর নিয়ে নিয়েছিলাম ইয়াম্মি ক্রিস্পি বেবি কর্ন। এখান থেকে আমরা হালকা ফুলকা খেয়ে এরপরের প্ল্যান হচ্ছে আমাদের বেরিয়ে পড়া। তো এখানে বোবো মোটামুটি এনজয় করছিল। ফার্স্ট ফ্লোরে গিয়ে দেখি পার্টি, মানে 31st পার্টি রীতিমতো স্টার্ট হয়ে গেছে। বোটটা অলমোস্ট তখন শেষের পথে। এটা 1 ঘন্টার বোট হয়, 5:45 থেকে 6:45। কামাখ্যা মায়ের পুজো দিয়ে যদি কেউ ভোর ভোর বেরিয়ে, মানে পুজো দেওয়া যদি দুপুরবেলার মধ্যে হয়ে যায়, অতি অবশ্যই উমানন্দা টেম্পল মানে পিকক আইল্যান্ডও ঘুরে নেওয়া যেতে পারে। পুজো দেওয়া হয়ে গেছে, বোটিং করে আমরা এখন শপিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। দেখাবো গুয়াহাটিতে কোথায় কোথায় শপিং করলাম। এখন বাজে অলমোস্ট 8টা, আর আমরা এখন যাচ্ছি 9টা অবধি মার্কেট খোলা। সারাদিনে গুয়াহাটিতে একদিনের জন্য প্ল্যান খুব ডিফিকাল্ট, মানে প্রচণ্ড সব কিছুতে তাড়া করতে হবে, নইলে গুয়াহাটি একদিনের জন্য একটুখানি চাপের বটে। ফ্যান্সি বাজার যেতে আমাদের হোটেল থেকে, মানে পল্টন বাজার থেকে 150 চার্জ নিয়েছে, কিন্তু গিয়ে যা কাণ্ড হলো সেটা আর মানে জাস্ট বলে বোঝানোর নয়। 31st বলে প্লাস সানডে ছিল, সেই জন্য মার্কেট হয়ে গেছিলো বন্ধ। এক রাশ মন খারাপ নিয়ে আমরা আবার আমাদের হোটেল মানে পল্টন বাজারেই শপিং করার উদ্দেশ্যে রওনা দিলাম। ঠান্ডাটা যেরকম এক্সপেক্ট করেছিলাম তার 2%ও ঠান্ডা ছিল না, তবে রাত্রের দিকে হালকা লাগলেও আমাদের ঘোরা কিন্তু গুয়াহাটিতে বেশ ভালোই হয়েছিল। গুয়াহাটি ঘুরতে গেলে মোটামুটি হাতে 2 দিন থাকাটা অতি অবশ্যই দরকার, তবেই দেখা যাবে ভালো করে গুয়াহাটি ঘুরে। আমাদের হাতে যেহেতু সময় কম ছিল, সেই জন্য আমরা যতটা পেরেছি ইউটিলাইজ করার চেষ্টা করেছি। এইটা আমি আমাদের হোটেল দেখাচ্ছি। আর তারপরে কেনাকাটি করে এসে পনির, চিকেন বাটার মশালা, রুটি দিয়ে আমাদের ডিনার করে 31st নাইট এখানেই শেষ। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, আর যদি কিছু জানতে হয় ডু মেসেজ, আমি নিশ্চয়ই উত্তর দেব সবাইকে।